আজকের ক্লাসের শুরুতেই আমরা ওয়ার্ড সম্বন্ধে জেনে নেব। ওয়ার্ড কি? এক বা একাধিক লেটার বা অক্ষর মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন ব্যাট, ক্যাট, গো, কাম, ডু, ফুড, গুড, এটসেটেরা। এতক্ষণ আমরা ওয়ার্ড কাকে বলে তা জেনে নিলাম। এবার আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কাকে বলে? যদি দুই বা ততোধিক ওয়ার্ড মিলে একটি মনের ভাব প্রকাশিত হয় তবে তাকে সেন্টেন্স বলে। দুই বা ততোধিক ওয়ার্ড মিলে একটি মনের ভাব প্রকাশিত হয় তবে তাকে সেন্টেন্স বলে। যেমন I eat rice, we go to school, you are a good boy, he was reading a book, she will come today, it is raining. এইগুলো হচ্ছে বাক্যের উদাহরণ। এবার দেখা যাক সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আই এম এ স্টুডেন্ট, হি ইজ মাই কাজিন, ইউ আর নট এ গুড বয়, শি উইল নট কাম এগেইন। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, যথা অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। হ্যাঁ সূচক বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন হি ইজ রিডিং আ বুক, রাম হ্যাজ আ পেন। না সূচক বাক্যকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই ডু নট নো হিম, দে আর নট ওয়ার্কিং। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, আর ইউ গোয়িং টু স্কুল, হু ইজ ইউর ফ্রেন্ড, হোয়াই শ্যাল আই গো দেয়ার, ইজ শি ইউর মাদার। এই বাক্যগুলি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এই প্রতিটি বাক্যর দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝায়। এবার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আবার বলছি, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ধরনের বাক্যে সাবজেক্ট ইউ গোপন থাকে। যেমন গো হোম নাও, নেভার টেল এ লাই, প্লিজ সিট ডাউন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ,
ডো নট বি আনহ্যাপি। এবার অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আবার বলছি, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন, মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি, লিভ লং আওয়ার লিডার, উইশ ইউ অল দ্য বেস্ট, গড সেভ মি। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আবার বলছি, যে সেন্টেন্স দ্বারা হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন, হুররা, we have won the match, what a nice thing, alas, he is dead, bravo, you have done a great job, what a pity। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার, যথা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন, হি ইজ এ ম্যান, ইউ আর এ বয়, শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দি ওয়ার্ক, দে উইল গো টু কলকাতা। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন, হি সেজ দ্যাট হি ইজ এ ডক্টর, কাজল বট এ পেন হুইচ ইজ রেড, আই নো দি প্লেস হোয়ার হি লিভস ইন, I do not know how he went there. Rajan has a dog which is very nice to look at. যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন, হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড স দ্য হিল, ডু অর ডাই, he is poor but honest, not only you are a boy but also a student, it is evening yet he is standing there। এই বাক্যগুলিতে অ্যান্ড, অর, বাট, ইয়েট এগুলি কোঅর্ডিনেটিং। আজকের মতো এখানেই আমাদের লেসন শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।